পাকিস্তানের ইমরান খানের পার্টি এবং বিপক্ষ দলের মাঝে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে, যা এখন ধীরে ধীরে গৃহযুদ্ধে পরিণত হচ্ছে। পাকিস্তানের অনেক শহরে এই আগুন ছড়িয়ে গেছে। সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গেছে যে পাকিস্তানি সেনাদের ময়দান ছেড়ে পালাতে হচ্ছে। আসুন এই ভিডিওতে আপনাদের পুরো বিষয়টা নিয়ে বলছি। আসলে ইমরান খানের সরকারকে উপড়ে ফেলার জন্য পাকিস্তানের সমস্ত বিপক্ষ দল একজোট হয়ে গেছে। ইমরান খানকে লাগাতার সিংহাসন হারানোর ভয় তাড়িয়ে মারছে, আর এখন সে নিজের সিংহাসনকে বাঁচানোর জন্য যে কোনো পর্যায়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আপনাদের বলে দিই, পাকিস্তানের সংসদে পুলিশদের পাঠানোর সময় চলে এসছে। সরকারের ইশারায় পাকিস্তানের পুলিশ সংসদের ভেতরে থাকা লজে তল্লাশি চালায়। বলা হচ্ছে ওই লজে পাকিস্তানের বিপক্ষ দলের সাংসদরা উপস্থিত ছিল, যাদের লাগাতার ইমরান খান সরকারের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকির জন্যই ওই লজে সাংসদদের সুরক্ষার জন্য একটা কঠোর সংস্থার ভলেন্টিয়ারদের ডাকা হয়। আপনাদের বলি, পাকিস্তানের গৃহমন্ত্রী শেখ রাশিদের ইশারায় পাকিস্তানের পুলিশ সংসদের লজে তল্লাশি চালায়, আর ওই ভলেন্টিয়ারদের গ্রেপ্তার করা হয়। এই ক্রিয়াকলাপের পর সমগ্র পাকিস্তানে জোরদার আন্দোলন শুরু হয়ে গেছে। পেশোয়ারেতে আন্দোলনকারীরা পাকিস্তানি সেনা জওয়ানদেরই ঘিরে ফেলে, যার পর তাদের ওখান থেকে পালাতে হয়। এক পাকিস্তানি সংবাদ মাধ্যমের মতে, পুলিশরা এই মামলাকে নিয়ে এখন ভলেন্টিয়ার ছাড়াও 4 জন বিপক্ষ দলের সাংসদকেও অ্যারেস্ট করেছে। পাকিস্তানি সরকারের এই পদক্ষেপকে নিয়ে বিপক্ষ দলের নেতারা বলেছে, এই ব্যাপারটার প্রমাণ রয়েছে যে ইমরান খান ঘাবড়ে গেছে। পাকিস্তানে এই মামলা এখন লাগাতার তুলকালাম ঘটাচ্ছে, আর ইমরান খানের সমস্যা ক্রমশ বেড়েই চলেছে। বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মনে হয়? ইমরান খান কি পারবে নিজের সিংহাসন বাঁচাতে? অবশ্যই কমেন্ট করে জানান।